নমস্কার। আজ আমি আপনার সঙ্গে দুটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটি এক হচ্ছে জ্যোতিষ আঙ্গিকে আপনার যে স্ট্রেস বা ডিপ্রেশন হচ্ছে তার বিচার আমরা কিভাবে করে থাকি। শুরুতেই বলি, এই যে স্ট্রেস বলুন, ডিপ্রেশন বলুন, সব কিছুই কিন্তু মন থেকে আসে। কোনোটাই কিন্তু আমাদের শরীর থেকে নয়, টোটালটাই আসে আমাদের মন থেকে। ঠিক আছে? মন একটা কিছু ইঙ্গিত দেয়, ইঙ্গিত দেবার পর সেটাকে আস্তে আস্তে শরীর গ্রহণ করে, সেটা আস্তে আস্তে করে, যার জন্য মনের ব্যাপারটাকে আমরা বলি সাইকো, এবং শারীরিক ব্যাপারটাকে বলা হয় সোমাটিক, সাইকোসোমাটিক ব্যাপার। এটা আস্তে আস্তে হয়ে যায়। এর কারণটা, এর কারণ জানতে গেলে আপনাকে একটু হরোস্কোপ নিয়ে আলোচনা করতে হবে। কীরকম না, আপনাকে দেখতে হবে আপনার কেন এমনটা হচ্ছে। আপনার হরোস্কোপে আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ, এই তিনটি জিনিস দিয়ে আপনাকে জানতে হবে যে আপনার জন্ম ছকে চন্দ্র কোথাও খারাপ জায়গায় নেই তো। কারণ চন্দ্র হলো আমাদের মনের কারক গ্রহ, এটা এক নম্বর। সাথে সাথে দেখতে হবে সেই যে চন্দ্র রয়েছে, সেই চন্দ্র কোনো রকম ক্ষীণ চন্দ্র নয় তো, এটা আমাদেরকে জানতে হবে। কোনো আমরা ছোটোখাটো অ্যাস্ট্রোলজি প্রেডিকশন নিতেই পারি, ঠিক আছে? এটা কিন্তু কিছু না, কারণ আপনি জানবেন যে এই যে অ্যাস্ট্রোলজি যে ব্যাপারটা, এটা হঠাৎ করে কিন্তু গজিয়ে ওঠেনি। এটা 10,000 বছর পুরনো একটা সাবজেক্ট। এটা মুনি ঋষিরা সৃষ্টি করে গেছেন, আমি আপনি কেউ এটাকে সৃষ্টি করিনি। আমরা পড়াশুনো করছি, তারা যেটা করে গেছেন আমরা পড়াশুনো করছি, আমরা মডিফাই করছি, এবং যার জন্য জানছি যে অ্যাস্ট্রোলজি একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা নিয়ে আমরা যদি একটু অল্প বিস্তর যাই, তাহলেও কিন্তু আমরা এই মনের যে জায়গাটা, এটাকে কিন্তু অনেকটা ধরতে পারব। কীরকম? চন্দ্র যদি অষ্টমে অবস্থান করে, চন্দ্র যদি ষষ্ঠ ঘরে অবস্থান করে, চন্দ্র যদি দ্বাদশ ঘরে অবস্থান করে, তাহলে কিন্তু, এবং যদি এই চন্দ্র ক্ষীণ চন্দ্র হয়, এই চন্দ্র কোনো রকমভাবে নিচস্থ হয়, এই চন্দ্র শনির সঙ্গে যদি কোনো রকম কানেকশন করে থাকে, বা এই চন্দ্র সাথে বুধ দুজনেই যদি ডিস্টার্ব থাকে, বুধ যদি ষষ্ঠ ভাবের সঙ্গে কানেক্টেড থাকে, বুধ যদি অষ্টম ভাবের সঙ্গে কানেক্টেড থাকে, তাহলে কি হয় না, আমাদের মনের মধ্যে একটা কিন্তু ঝড় ওঠে। এটা আপনি দেখবেন, যদি আপনার সাথে এমনটা হচ্ছে, আমি নিজেও একজন অ্যাস্ট্রোলজার, আপনি কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে এই জায়গাটা বিচার করিয়ে দেখতে পারেন যে আমি যেটা বলছি সেটা সঠিক কি বেঠিক। এর আবার কিছু রেমেডি হয়, এই রেমেডিগুলো কন্টিনিউ করে আপনি কিন্তু এটা থেকেও ভালো থাকতে পারবেন। এক নম্বর। সাথে সাথে আমরা যেটা বলছি যে আমাদের শরীরের যে বিজ্ঞানটা রয়েছে, এই শরীরের বিজ্ঞানের আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমাদের বাঁ দিক এবং ডান দিক, দুটো দিক আছে নাকের। বাঁ দিক দিয়ে যে শ্বাস বইছে সেটা হচ্ছে চন্দ্রনাড়ি, ডান দিকে যে শ্বাসটা বইছে সেটা হচ্ছে সূর্যনাড়ি। যখন আমাদের মানসিক অবস্থাটা একটু টালমাটাল হয়, তখন আপনারা দেখবেন এই শ্বাস প্রশ্বাসের গতিটা কিন্তু ঠিক রিদমিক থাকে না। মানে দেখবেন খুব ঘন ঘন শ্বাস প্রশ্বাস পড়ছে, এবং দেখবেন সেই সময়তে আপনার যে শ্বাসটা বইছে, সেই শ্বাসটা বইবে আপনার ডান নাক দিয়ে বেশি। আপনি যদি একটা ছোট্ট টেকনিক অবলম্বন করতে পারেন, সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসবেন। টেকনিকটা কি? টেকনিকটা হলো, সঙ্গে সঙ্গে আমরা 5 মিনিট মতন যদি ডান দিকের এই যে নাসারন্ধ্রটা যদি বন্ধ করে রাখি, শুধু বাঁ নাক দিয়েই শ্বাস আসছে, বাঁ নাক দিয়েই শ্বাস ছাড়ছি, এটা যদি করতে পারি, তাহলে দেখব 5 মিনিট পর আমাদের মন অনেক শান্ত হয়ে যায়। কারণ আমরা
চন্দ্র নাড়িটাকে অ্যাক্টিভ করে ফেলেছি। সে তখন এই যে আমরা এটাকে বলছি ইরা, এই ইরা নাড়ি যখন অ্যাক্টিভেট হচ্ছে আপনার, তখন আপনার মন তখন শান্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো আমরা এই দুটো জিনিস, অ্যাস্ট্রোলজি প্লাস মেডিটেশন, এই দুটো সাহায্যেই দেখুন আমাদের একটা দিক বাঁচতে হবে। কি না, আমরা অ্যাভয়েড করছি একটা জিনিসকে, যে জিনিসটা অ্যাভয়েড করে আমরা জায়গাটা থেকে চলে আসতে পারছি। কারণ কি জিনিসটা কি? মেডিসিন। আমার পাশের বাড়ির এক কাকিমা, তিনি বহুদিন ধরে সাইকোসোমাটিক প্রবলেমে ভুগছেন, মেন্টাল ডিপ্রেশন, মেন্টাল অ্যাংজাইটি রয়েছে, বাড়ি থেকে বেরোতে পারেন না। উনি এরকম বলছেন যে বাবা এইবার যেতে পারলেই বাঁচি। কাকিমা এরকম কেন বলছেন? বলছি না, আর পারা যাচ্ছে না। আপনি কখন ফ্রি থাকবেন? তো উনি বললেন যে আমি এই বিকালের দিকে ফ্রি থাকবো। বাবা আমি মোটামুটি সবসময় ফ্রি, কিন্তু বিকালের দিকে ফ্রি থাকবো। ঠিক আছে, আমি বিকালের দিকে আপনাকে কয়েকটা টেকনিক দেখিয়ে দেবো। এই টেকনিকটা আপনি প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করে তারপর আমাকে 3 দিন পর বলবেন আপনি কেমন আছেন। তা বললো হ্যাঁ, না করার কিছুই নেই, আমার তো সময়ই সময়। তো আমি কিছু টেকনিক ওনাকে শেখালাম। উনি সেই টেকনিকটা করে 3 দিন পর, 3 দিনের একটু আগে আগেই আমাকে ফোন করলেন যে তুমি কি একবার আসবে? আমি বললাম হ্যাঁ যাবো। আমি গেলাম, গিয়ে কিছু অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন, কিছু মেডিটেশন টেকনিক ওনাকে আরও অ্যাড করলাম। ওনাকে জায়গাটাতে আরও একটু বাড়িয়ে দিলাম যে আপনি আরও একটু এই জায়গাটায় মানে একটু বেশিক্ষণ ধরে সময় দিন নিজেকে। উনি সেগুলো করলেন। আস্তে আস্তে জায়গাটা কি হলো না, অ্যাস্ট্রোলজি এবং মেডিটেশনের মিক্সড একটা কম্বিনেশন নিয়ে উনি কিন্তু মেন্টাল স্ট্রেস থেকে বেরিয়ে গেলেন। আপনিও পারেন, আপনি যদি চান, এবং আপনি আমাকে কমেন্টে জানতে পারেন, আপনি আমাকে কমেন্ট করতে পারেন যে কি সেই টেকনিক যেটা উনি 21 দিন ব্যবহার করেছিলেন, ওই টেকনিক তারপর এখন কন্টিনিউ করে যান। এবং সবথেকে সুখবর হলো এতদিনকার একটা ক্রনিক জায়গা আজ 3 দিন হলো উনি কোনো মেডিসিন নেন না, মেডিটেশনের ওপর আছে। ঠিক আছে? তো আপনার যদি প্রয়োজন হয় আপনি আমাকে কমেন্টে জানতে পারেন যে কি সেই টেকনিক, আর আপনার অ্যাস্ট্রোলজিক্যাল যে জায়গা প্রেডিকশনের ব্যাপার সেটাও আপনি কিন্তু আমার কাছ থেকে জানতে পারেন। ভালো থাকবেন, নমস্কার।